সেই মজা হয়েছে না, সেই মজা। মজার মজার খাওয়ার রেসিপি পেতে হলে জাহানারা ব্লগে লাইক কমেন্টস শেয়ার করবেন, আশা থাকবেন, বেশি বেশি খাবেন। আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিকালের নাস্তা বানাবো মিষ্টান লুডুস। এখানে আমি 5 প্যাকেট লুডুস নিয়েছি। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, লুডুসের সাথে যদি একটু সবজি দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে কিন্তু অনেক মজা করে তারা খায়। আমি এখানে লুডুসগুলোর সাথে হালকা একটু সবজি দিয়ে দেব যেন তারা একটু খায়। সবজিগুলো আগে আমি ভেজে নেব, তারপরে লুডুসটা দিয়ে দেব। একেবারে সহজে, মানে খুব কম সময়ে যেন রান্না করা যায়, এইভাবে আমি রান্নাটা করব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরেই আমি পেঁয়াজটাকে 2-1 মিনিট ভেজে নেব। তারপরে দিয়ে দিব সবজিগুলো। এখানে আমি নিয়েছি বরবটি আর আলু, 2টা সবজি নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে নিয়ে তারপরে আমি দিয়ে দিব সবজিগুলো। এভাবে রান্না করে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন, বাসায় মেহমান আসলেও রান্না করা যায়। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিয়ে এগুলোকে আমি কয়েক মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করব। তার সাথে দিয়ে দিব আমি ম্যাগি লুডুসের একটা মশলা। আজকে আমি বাড়তি কোনো মরিচও দেব না, আর কোনো প্রকার কোনো রকম মশলাই দেব না, শুধু লুডুসের যে মশলাটা আছে ওগুলো দিয়ে আমি রান্না করব আজকের লুডুসটা। তাই এবার দেখুন এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি লুডুসের 1 প্যাকেট মশলা। লুডুসের ভিতরে যেই টেস্টিং মশলাগুলো পাওয়া যায় দিয়ে দিয়েছি, ওগুলো দিয়ে এবার এগুলোকে কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে রাখবো। ঢেকে রাখে দেখুন যে পানিটা বেরিয়েছে, পানিটা একদম শুকিয়ে নেব। হয়ে গেছে আমার সবজিগুলো সিদ্ধ। এবার এখান দিয়ে আমি বানিয়ে নেব ডিমের ইস্তাম্বলটা। এখানে আমি দিয়ে দিব 3টা ডিম। ডিমগুলোর উপর দিয়ে দিব আরেকটা ম্যাগি লুডুসের মশলাটা দিয়ে আমি 2-3 মিনিট অপেক্ষা করব। করার পরে এগুলোকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে কয়েক মিনিট ইস্তাম্বলটা বানিয়ে নেব। এখন হয়ে গেছে আমার ডিমের ইস্তাম্বলটা। এবার আমি সবগুলো সবজির সাথে ভালো করে মিক্স করে নেব। দেখুন ডিমগুলো একেবারে ঝরঝরা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সবজির সাথে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে আবার কয়েক মিনিট এগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। হয়ে গেছে দেখুন আমার সবগুলো সবজি আর ডিমটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এগুলো ফুটার জন্য আমি অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলেই আমি লুডুসটা দিয়ে দিব। এভাবে লুডুসটা রান্না করলে আপনাকে আর সিদ্ধ করে পানিটা ফেলতে হবে না। অনেকে লুডুস সিদ্ধ করে পানি ফেলতে চায় না, ওই পানিটা রেখে দেয়, পরে আবার দিয়ে দেয়। এত ঝামেলার চেয়ে দেখুন আমি পানিটা ফুটার জন্য অপেক্ষা করেছি। পানিটা ফুটে উঠেছে, দিয়ে দিয়েছি বাকি মশলার প্যাকেটগুলো, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লুডুসটা। দিয়ে এগুলোকে আমি 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পরেই দেখুন পানিগুলো শুকিয়ে যাবে, একেবারে মাখা মাখা হয়ে আসছে। আর একটু শুকালে আমি এগুলোর সাথে দিয়ে দিব সবজিটা। এগুলো পানিটা আমি আরেকটু টেনে নেব। দেখুন মোটামুটি পানিগুলো শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সবজিটা দিয়ে এবার এগুলোর সাথে আমি দিয়ে দিব একটু টমেটো সসটা দিলে কি হয়, লুডুসের টেস্টটা আরও বেড়ে যায়, আর বাচ্চারা অনেক মজা করে খায়। আমার বাচ্চারা তো সস ছাড়া মনে লুডুস খেতে পারে না, তাই আমি যখন রান্না করি চুলের উপরে থাকতে গরম গরমই এই সস দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিই। আর এই সসটা আমি বাসায় বানিয়েছি, আমার হাতে বানানো সসটা। দেখুন সসগুলো দিয়ে এবার এগুলোকে কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করে সবগুলো সস প্রত্যেকটা লুডুসের গায়ে মেখে এবার এগুলোকে নামিয়ে ফেলেছি। আর এইভাবে লুডুস রান্না করে দিলে তো বাচ্চাদের এত পছন্দ আর এত প্রিয় খাবার তাদের। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর ভালো একটা দিন দেখার জন্য আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুক। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।